আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের সকলের দোয়ায়। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে সকালে আমি কি ব্রেকফাস্ট করেছি, মানে ব্রেকফাস্টের জন্য কি বানিয়েছিলাম সেটাই শেয়ার করব আপনাদের মাঝে। তো আজকের সকালে আমি সবজি দিয়ে একটা পাতলা খিচুড়ি রান্না করেছিলাম। তো কিভাবে রান্না করেছি সেই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে আমি পাতলা খিচুড়ির জন্য 4 ধরনের ডাল নিয়েছি। এখানে এই যে এটা হলো মাসকলার ডাল, তারপরে হলো মসুরির ডাল, যে মসুরির চিকন মসুরির যে ডাল সেটা, আর মুগ ডাল, আর হলো বুটের ডাল, ছোলার বুটের যে ডালটা সেটা। তো 4 ধরনের ডাল নিয়েছি। এখানে হাফ কাপ করে প্রত্যেকটা ডাল নিয়েছি। আর এখানে কিছু সবজি নিয়েছি। তো ক্যাপসিকাম ছিল আমার অর্ধেক ফ্রিজে, তো এটাও কেমন একটা কালো কালো হয়ে গেছে, তো এটাও দিয়ে দিয়েছিলাম সবজির মধ্যে। এটা চাইলে আপনারা ঘরে থাকা যে অনেক সময় দেখা গেছে সবজি বাজার করলে তো সব সবজি থেকে কিন্তু একটু একটু থেকে যায় আর খেতেও মন চায় না। তো সেই ক্ষেত্রে কিন্তু এই সবজিগুলো দিয়ে আমরা ইজিলিভাবে একটা পাতলা খিচুড়ি করে খেলে কিন্তু পারি, আর খেতেও অনেক টেস্ট হয় এই আর কি। তো একই খাবার খেতে খেতে কিন্তু বোরিং লাগে, কারণ প্রতিদিনই দেখা গেছে রুটি পরোটা এগুলোই খাওয়া হয়। তো আজকে আর কোনো রুটি বানাইনি আমি। তো আজকে সকালে একটু ব্রেকফাস্টের জন্য পাতলা খিচুড়ি করেছিলাম। তো এভাবে করে আমি এখানে কিছু গাজর নিয়েছি, 3-4টার মতো গাজর নিয়েছি। তো একটু ছুলে নিচ্ছি গাজরগুলো ছুলে তারপরে আমি কিভাবে এটা কেটে দিব তো সেটাও আপনাদের মাঝে শেয়ার করছি। আর আমি এই পাতলা খিচুড়িটা আমি রান্না করব প্রেশার কুকারে। আমি কোনো হাঁড়িতে রান্না করব না বা কোনো সসপ্যানও রান্না করব না। তো আপনারা চাইলে কিন্তু হাঁড়িতেও রান্না করতে পারেন। আমি কিন্তু হাঁড়িতে রান্না করব না, আমি একটু সময় যাতে বাঁচে এই জন্য আর কি আমি প্রেশার কুকারে রান্না করব। আর সময় দিয়েও কথা না, এটা হলো আমি প্রেশার কুকারে আসলে আমার খিচুড়িটা ভালো লাগে খেতে। আমি ভুনা খিচুড়ি বা পাতলা খিচুড়ি যে খিচুড়ি হোক না কেন, আমি ম্যাক্সিমাম সময় আমি প্রেশার কুকারই রান্না করি। আমার ভালো লাগে প্রেশার কুকারে খিচুড়িটা খেতে। আমার না, সবারই ভালো লাগে, আমার বাসার সবাই পছন্দ করে প্রেশার কুকারে খিচুড়ি রান্না করলে। তো সবজিগুলো ছুলে নিয়েছি, একটু ধুয়ে নেব এখন। ধুয়ে তারপরে আমি সবজিগুলো কেটে নিব আর কি। আর যখন এখন সময়টা হচ্ছে হোম কোয়ারেন্টাইনে থাকছি আমরা সবাই, তো আসলে নতুন নতুন কোনো খাবার কিন্তু খেতে হয়। এক ধরনের খাওয়া ভালো লাগে না, আর যেহেতু বাইরের কোনো খাওয়া কিন্তু এখন খাওয়াও পসিবল না, বাহিরেও যেতে পারছি না আমরা। আর বাইরের খাওয়াটা এখন না খাওয়াই ভালো। তো সকালে বা বিকালে যদি আমরা একটু নতুন নতুন আইটেম করে রান্না করি বা রান্না করে খাই তো খেতেও ভালো লাগে। তো এভাবে করে আমি গাজরগুলো কেটে নিয়েছি। তো ক্যাপসিকামগুলো এভাবে করে কেটে নিব। আপনারা চাইলে আরও অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন এর ভিতরে। আমি অন্য কোনো সবজি দেইনি বলতে আমার মানে বাসাতে আর কোনো সবজি ছিল না। এই যে ছোট ছোট 2-3টা আলু দিয়ে দিয়েছি, আর গাজর, আর হচ্ছে ক্যাপসিকাম, আর হচ্ছে দিব টমেটো। আমার আর সবজি ছিল না বাসাতে, এই জন্য দিইনি। আপনারা চাইলে অন্যান্য সবজিও দেওয়া যেতে পারে, যেমন মিষ্টি কুমড়া, তারপর বরবটি, সিম, পটল, পেঁপে, তারপর হচ্ছে লাউ, এগুলো আরও অনেক অনেক সবজি দিয়ে কিন্তু পাতলা খিচুড়ি রান্না করলে অনেক টেস্ট লাগে। তো
সবজিগুলো কেটে নিয়েছি। আর এই যে এখানে আমি কিন্তু 2 ধরনের চাল নিয়েছি, একটা হচ্ছে সিদ্ধ চাল, ভাতের যে চালটা সেই সিদ্ধ চাল, আর হচ্ছে পোলার চাল নিয়েছি। তো এখানে 1 পার মতো 1 কাপ করে 1 পা চাল নিয়েছি। তো 1/2 কাপ নিয়েছি পোলার চাল, আর 1/2 কাপ নিয়েছি হচ্ছে 1 কাপ নিয়েছি সিদ্ধ চাল, আর 1 কাপ নিয়েছি আমি পোলাওর চাল, মোট 1 পার মতো। আর 4 ধরনের ডাল নিয়েছি। তো এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যদি আপনারা হাঁড়িতে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু ডালটা কিন্তু 20-15 মিনিট আগে কিন্তু ধুয়ে রাখবেন, কারণ বুটের ডালটা একটু সেদ্ধ হতে বা সময় লাগতে পারে। তো সেজন্য আর কি ডালটা কিন্তু আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখলে কিন্তু ভালো, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করব সেই জন্য আমি কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখিনি, আমি এখনই দিয়ে দিয়েছি ধুয়ে, কারণ প্রেসার কুকারে তো সময় লাগবে না আর দ্রুত সেদ্ধ হয়ে যায় প্রেসার কুকারে, সেই জন্য আমি আগে থেকে ভিজিয়ে রাখিনি। তো চাল ডালটা একবারে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব সবজিগুলো। কি অবস্থা, আমি কিন্তু গাজর একটা কাটিনি, আমি খেয়ালই করিনি যে এর ভিতরে একটা আস্ত গাজর রয়েছে। যাই হোক, এখন কেটে দিয়ে দিচ্ছি। তো সবজিগুলো দেওয়া হয়ে গেল। এখন আমি এর ভিতরে মশলা অ্যাড করব। তো কি মশলা অ্যাড করতেছি, গুঁড়া মশলা আর কি। তো জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে গরম মশলা, মরিচের গুঁড়া, আর হচ্ছে হলুদের গুঁড়া। আর জিরা ধনিয়ার গুঁড়া হচ্ছে 1/2 টিস্পুন করে, আর গরম মশলা দিয়েছি 1 টিস্পুন, আর হচ্ছে মরিচ দিয়েছি 1 টিস্পুন, আর হলুদ দিয়েছি 1/2 টিস্পুন। আর ঝালটা আপনারা যে যেরকম খাবেন সেরকমই দিতে পারেন। আমার ঘরে বাচ্চা আছে সেই জন্য আমি ঝালটা বেশি একটা দিই না, তো কমে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আপনারাও বাসায় ট্রাই করবেন প্রেসার কুকারে এভাবে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন আর কি, অনেক টেস্ট লাগে এই খিচুড়িটা খেতে আর কি। আর যাদের প্রেসার কুকার নাই তারা হাঁড়িতে রান্না করবেন, একই টেস্ট। আমি মনে করি বেশি ডিফারেন্স নেই টেস্টে, অনেক স্বাদ লাগে আর কি। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তো এর ভিতরে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, তেলটার পরিমাণটা কিন্তু বেশি দিইনি, অল্প একটু তেল দিয়েছি, কারণ এরপরে আমি খিচুড়িটা যখন বাগার দেবো তখন কিন্তু আবারও তেল দিতে হবে, যার কারণে কিন্তু এখন আর তেল দিইনি বেশি একটা, অল্প পরিমাণে তেল দিয়েছি। এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব, নিয়ে এখন পরিমাণ মতো পানি দেব। তো পানির পরিমাণটা বুঝে দিতে হবে, যেহেতু প্রেসার কুকার রান্না করব। তো যদি বেশি পাতলা খেতে চান সেক্ষেত্রে একটু পানির পরিমাণ বেশি হলেও সমস্যা নেই, আর যদি একটু গাঢ় গাঢ় থাকবে তো সেক্ষেত্রে আর কি পানির পরিমাণটা বুঝে দিতে হবে। তো আমি এখানে 1 পোয়া হচ্ছে চাল এবং ডালও প্রায় 1 পোয়ার মতো, প্রায় 1/2 কেজি ডাল চাল মিলিয়ে, তারপরে হচ্ছে সবজি। তো সেই আন্দাজে আমি এই দেখেন আমি কি পরিমাণে পানি দিয়েছি, এই যে 3 কর ধরা যায়, 3 কর পর্যন্ত পানি দিয়েছি। চাইলে একটু বেশিও দিতে পারেন আপনারা, তাতে সমস্যা নেই, যেহেতু পাতলা খিচুড়ি তো সমস্যা নেই। এই যে আমি আরেকটু দিয়ে দিয়েছি, এই যে প্রায় 3 করের মতো। তো দিয়ে এই যে আমি এখন টমেটোগুলো দিয়ে দিলাম। এখন এর ভিতরে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিব, কাঁচামরিচটা আমি ফেলে দিব না, ফেলে দিলে অনেক ঝাল হবে, সেজন্য আমি আস্তই দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই পাতলা খিচুড়িটা কিন্তু খেতে অসম্ভব মজা, আপনারা ট্রাই করবেন বাসায়। আর অনেকেই জানেন, এটা বলার কিছু নেই। আর যারা নতুন জানেন না রান্নার সম্পর্কে, তাদের উদ্দেশ্যেই আমি আর কি শেয়ার করলাম। তো বন্ধুরা, একটা কথা না বললেই নয়, আমার চ্যানেলে যারা নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন,
লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইতিমধ্যেই আমার সঙ্গে যুক্ত হয়ে গেছেন, আমাকে ভালোবাসেন, আমার চ্যানেলকে ভালোবেসে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুনদের উদ্দেশ্যে বলি, সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা সাথে সাথেই পেয়ে যাবেন। তো যে চুলায় বসিয়ে দিলাম প্রেসার কুকারটি দিয়ে, আমি এখন এই যে চুলাটা ধরিয়ে দিলাম। তো এটা প্রায় 10 থেকে 12 মিনিটের মধ্যেই কিন্তু এটার প্রথম সিটি উঠে যাবে। তো প্রথম সিটি উঠে যাওয়ার পরে 3টা সিটি দিব প্রেসার কুকারের। 3টা সিটি উঠে গেলেই তারপরে চুলাটা বন্ধ করে আমি দেখব যে কোন পর্যায়ে আর কি খিচুড়িটা গেল, এটাই আর কি। তো এখানে কিন্তু প্রথম সিটির সময় চলে এসেছে। তো প্রথম সিটি হয়ে গেল। এভাবে করে 3টা সিটি যখন একটু যেতে থাকবে তখন কিন্তু চুলাটা বন্ধ করতে হবে। তো এভাবে করে তারপরে হচ্ছে দেখতে হবে যে খিচুড়িটা মানে কোন পর্যায়ে গেল, মানে বেশি পাতলা হয়েছে না একদম ঝরঝরা হয়েছে, সেটা দেখতে হবে আর কি। তো 3টা সিটি কিন্তু দেওয়া শেষ, দেখতে পাচ্ছেন। তো সিটি দেওয়া শেষ, আমি এখন কিন্তু চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো চুলাটা বন্ধ করে দেওয়ার পরে প্রেসার কুকারে যে এরপরেও কিন্তু গ্যাসটা থাকবে, তো এটা আমি একটা খুন্তি দিয়ে এই যে গ্যাসটা বের করে দিচ্ছি প্রেসার কুকারে। গ্যাসটা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু প্রেসার কুকারটা খুলবে না, সেজন্য কিন্তু এটা বের করে দিতে হবে এই যে গ্যাসটা প্রেসার কুকারের। তো এভাবে করে একটা খুন্তি দিয়ে তারপরে আমি গ্যাসটা বের করে দিচ্ছি। তো এভাবে করে গ্যাসটা বের করে দিতে হবে। গ্যাসটা যতক্ষণে কিন্তু সম্পূর্ণ না বের হবে ততক্ষণ কিন্তু প্রেসার কুকারের ঢাকনা খোলা যাবে না। আর আপনারা চাইলে উপরের ওইটাও উঠাই দিতে পারেন, উপরে যেটা আংটার মতো থাকে ওটা তুলে দেওয়া যায়। ওভাবে তুলে না দেওয়াটাই ভালো আমি মনে করি, এভাবে একটা খুন্তি দিয়ে গ্যাসটা বের করে দিলেই ভালো। তো এখন গ্যাসটা সম্পূর্ণ বের হয়ে গেছে, এই দেখেন ঢাকনা কিন্তু এখন খুলে গেছে। তো এখন দেখব যে আমার খিচুড়িটা কেমন হয়েছে। একদম পারফেক্ট হয়েছে, দেখতেই পাইছেন যে একদমই পারফেক্ট হয়েছে, মানে গাঢ়ও হয়নি বা বেশি পাতলাও হয়নি, একদম ঠিকই মতো হয়েছে, আমি যেরকম চেয়েছি আর কি। তো সেভাবেই হয়েছে। এই যে পাতলা পাতলাই হয়েছে, মানে একদম পাতলা না। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি যে সবজিটাও সেদ্ধ হয়ে গেছে, তারপরে ডালগুলোও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি, যেহেতু প্রেসার কুকারে রান্না করেছি সবগুলো কিন্তু উপরে উঠে গিয়েছে। এই যে বুটের যে ডাল দিয়েছিলাম সে ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখেন একদম গলে গেছে। তো এখন শেষ পর্যায়ে এই যে আমি এখন একটু বাগার দিয়ে নিব। তো এখানে সামান্য একটু রসুন কুচি দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি 2-3টার মতো।
কুচিয়ে দিয়ে তারপরে তেলে ভেজে নিচ্ছি একটু ব্রাউন কালার করে। আমি কিন্তু রান্নার সময় কিন্তু কোনো পেঁয়াজ অ্যাড করিনি। তো এই যে, তো এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এটা, আর শেষ মুহূর্তে দিব একটু ধনিয়া পাতা। তো রেডি হয়ে গেল আমার পাতলা খিচুড়ি। এটা কিন্তু খেতে অনেক মজা হবে। তো এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম, লাস্ট পর্যায়ে একটু মিক্স করে দিলাম। তো এরকম পাতলা খিচুড়ি তারপর হচ্ছে আচারের তেল আর অথবা ঘি দিয়ে কিন্তু খেতে অনেক মজা লাগে। আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন। তো আমি ঢাকনাটা দিয়ে এখন ঢেকে দিব, যেন মানে ধনেপাতা যে দিয়েছি সেটা সেদ্ধ হয়ে যায় আর কি। তো সকালে ব্রেকফাস্টের জন্য রেডি হয়ে গেল আমার পাতলা খিচুড়ি। তো এখন এখানে ডিম ভেজে রেখেছি, ডিম দিয়ে এখন পাতলা খিচুড়ি খাবো। এই যে আমার মামুনি বসে গেছে টেবিলের উপরে খাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই সবসময় আল্লাহর কাছে করি। আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।